হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিয়ালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন পরে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটি তোমাদের ওয়েদারটা খুব সুন্দর। সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ, মনে হয় বৃষ্টি হবে। তো উপরে সব কাজ শেষ করে নিচে চলে এলাম। নিচে এসে এই রুমটা ভালো করে পরিষ্কার করে নেব। তো এই রুমে আমার ননদ ঘুমায়। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো আমার ননদের মেয়ে হয়েছে। তো সেই জন্য রুমটা একটু অগোছালো ছিল। আর এর মধ্যে ওরা বাড়িতে গেছে, তো দুদিনের জন্য গেছে, আবার চলে আসবে। আর ছোট বাচ্চা থাকলে সেই রুমটা একটু এলোমেলোই থাকে, যতটা পারা যায় পরিষ্কার করার চেষ্টা করা যায়, তবু আর কি হয়ে ওঠে না। তো যাই হোক, ভাবলাম আজকে একটু রুমটা ভালো করে গুছিয়ে দিই। এই ফাঁকে একটু বাইরে এলাম। বাইরের মধ্যে একটা গাড়ি ছিল, একটা স্কুটি ছিল, সেখানে মাঝখানে আর কি যে আহি সাইকেল ওর বের করতে পারছে না। আর আহি নতুন সাইকেল কিনেছে, এটা কালকে রাতে নিয়ে এসেছে। তো সেটা বের করে ওকে দিয়ে আবার চলে এলাম আমার কাজের জায়গায়। এখানে একটু আলনাটা ভালো করে গুছিয়ে রাখছি আর মাসির সাথে এদিকে একটু গল্পও করছি। তো যাই হোক, এই রুমটা ভালো করে পরিষ্কার করে তারপরে রান্নাবান্না আজকে দেখি কী কী হবে। তো মনে হয় আজকে আমি রান্না করব না। তো ফাইনালি আমার রুমটা একদম গোছানো হয়ে গেছে। তো যতটা পারলাম আর কি, সকালের দিকে একটু সময় ছিল, তো এই রুমটা গুছিয়ে নিলাম। এবার একটু খেতে হবে। তো খিদেও পাচ্ছে। তো এদিকে আমাদের ভাত চাপিয়ে দেওয়া হয়েছে। সকালে 10:30টার মধ্যে আমাদের রান্না টান্না মোটামুটি প্রায় দিনে কমপ্লিট হয়ে যায়। তারপর আমি একটু চা বানিয়ে নিলাম, লাল চা। আজকে সকালে সেভাবে আর কোনো কিছু টিফিন বানাইনি, চা মুড়ি বিস্কিট এই সবই খেয়ে নিলাম। তারপর সবজি টবজি কেটে দিয়ে চলে এলাম ছাদের উপরে। এখানে এসে দেখি ও গাছে জল দিচ্ছিল। তো আমি এলাম, এখন আমাকে বলে তুমি গাছে জল দাও, আমি কিছু ওষুধ আর কিছু সার গাছের গোড়ায় দেবো, জল দেওয়ার কাজটা তুমি করো। তো ওই ছাদের উপরে সব কাজ করে, বাবাও জল দেয় মাঝে মাঝে। তো আজকে এখন আমি গাছে জল দেব। আর এদিকে আমাদের ছাদে লেবু গাছগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, সেই জন্য গাছগুলোর মধ্যে সার দেওয়া হবে। জানি না সে কী সার দেবে বা কী ওষুধ দেবে, সেসব আমি কিছু জানি না। তো আমাদের গাছে না এবার বেশ সুন্দর আমও হয়েছে। তো এত আম হয়েছে, মাঝখানে একদিন শিলাবৃষ্টি হয়েছিল, তো তখন আমগুলো একটু ছোটো ছোটো ছিল, সব আম ঝরে গেছে। এখন মাত্র গাছে 2টো আম। আর দেখো আম দুটো এত বড় বড়, তার মধ্যে আবার একটা আম হলুদ হয়ে গেছে। তো বেশ নিজেদের গাছের আম ছোট হোক আর অল্পই থাক, সে দেখতেই যেন ছাদে এসে দেখলেই ভালো লাগে আর কি, এরকম একটা ব্যাপার। আর এবার ছাদে 2টো মৌসুমি হয়েছে, তো একটা ঝরে গেছে আর এই যে একটা আছে। তো এটাও বেশ ভালো লাগে আর কি, গাছের মধ্যে ফল দেখতে এরকম। আর লেবু তো সারা বছর থাকে। তো এবার হচ্ছে ও কি সার দিচ্ছে জলের মধ্যে গুলিয়ে, এই সব কিছু দিচ্ছিল। আর আমি এদিকে গাছে জল দিচ্ছিলাম আর একটু একটু ভিডিও করছি তোমাদের জন্য। তো আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাবো আর কি করব, তো সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের এখন ওষুধ দেওয়া চলছে। তাও এই ফাঁকে আমি আমার জল দেওয়া হয়ে গেছে, নিচে চলে এলাম। এদিকে রান্না হয়েছে পটল পোস্ত, তার সাথে হয়েছে ঢ্যাঁড়স ভাজি, আর হয়েছে পনির আলু দিয়ে ঝোল। তো এইসব রান্না হয়েছে। তো হঠাৎ করে ফোন এলো, বাড়িতে আত্মীয় আসবে, তো নিরামিষই হবে আজকে যেহেতু শনিবার। তো ভাবলাম না একটু আমের চাটনি করি। আর এদিকে ঝিঙে দিয়ে ডাল বসিয়েছি, মুগ ডাল। তো আমার চাটনি হয়ে গেছে। আর ছাদের উপরে যে 2টো আম ছিল, ওখান থেকে একটা আম আমি ছিঁড়ে নিয়ে এলাম, সেই আমেরই চাটনি করলাম। তো মোটামুটি হয়ে যাবে আর কি, অল্প পরিমাণে হয়েছে। এদিকে আমার মুগ ডালও হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে বসেছি এবার আহির সাথে একটু আড্ডা দিতে। আর আহি এখানে ও সাইকেল পেয়ে এতটা খুশি। কালকে কখন? রাত্রেবেলা কিনছে। আজকে আমি আমার রাবুমণির একটা অনুষ্ঠান আছে, আমি ওখানে যাব। সাইকেল নিয়ে যাবা? সাইকেল নিয়ে যাবা? তাহি এখন বারান্দায় সাইকেল চালাচ্ছে, নতুন সাইকেল চালানো শিখে গেছে। তবে পাকাপাকিভাবে শেখেনি, তাই না? ভালো করে চালাতে পারো? পারো না? পারো? তোমার মা কই গেছে বলো? মা কই? হ্যালো বন্ধুরা, আমার মা কলেজে গেছে। তোমার মা কলেজে গিয়ে কি করে? আরো কথা বলি। বলো, কি কথা বলবো বলো। আমি এখন বারান্দায় আছি মামির সাথে। তখন আমি সাইকেল চালাচ্ছিলাম। জোরে বলো, শোনা যায় না, জোরে বলো। তখন মামাই ছিল দেখে আমি সাইকেল চালাচ্ছিলাম। এখন আমি সাইকেল আরো উঠবো সাইকেলে, দেখো বন্ধুরা।